ইলাহা হেরি নামাজে রোজা ছাইরো না মা বাবাকে ভুইলো না হেরি নামাজে রোজা ছাইরো না মা বাবাকে ভুইলো না হেরি জান্নাতবাসী হইতে চাইলে জান্নাতবাসী হইতে চাইলে প্রাণ ভরে কর সাধনা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা তুমি কহুরি বনাইলা কালিমুল্লাহ তুমি কহুরি বনাইলা রূহুল্লাহ মোর নবীকে বানাইলা তুমি মোর নবীকে বানাইলা তুমি নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা তুমি কহুরি বনাইলা সফিউল্লাহ তুমি কহুরি বনাইলা নজিউল্লাহ মোর নবীকে বানাইলা তুমি মোর নবীকে বানাইলা তুমি নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা মুহাম্মাদে লা ইলাহা لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم الله 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 কুরি নহ গো দয়াল কুরিও না তোমার প্রেমের আলোই ভরে তোমার প্রেমের আলোই ভরে দাও গো মনির ঘর আল্লাহ 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 মুহাম্মাদে আল্লাহ আল্লাহ একসাথে মুহাম্মাদে জোড়াতে একলা যখন ভাবি তোমায় নিয়ে হৃদয়টাকে শীতল করি হৃদয়টাকে শীতল করি চোখের জল দিয়ে মনটা শুধু খুঁজি দিবানিসি কেমন করে বলবো গো দয়াল কেমন করে বলবো গো দয়াল তোমায় ভালোবাসি আল্লাহ 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 এই পৃথিবী বড়ই নিঠুর নেই তো ভালোবাসা এই পৃথিবী বড়ই নিঠুর নেই তো ভালোবাসা আওয়াল খেরে পাবো গো তোমায় আওয়াল খেরে পাবো গো তোমায় এই তো মনে আশা আল্লাহ 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 আল্লাহ
নামেতে এই তো মধু, এই নামেতে এই তো মধু, জানিনি তো আগের দয়া, জানিনি তো আগে। যতই জাপি নামটি তোমার, যতই জাপি নামটি তোমার, ততই মধুর লাগে হৃদয়া, ততই মধুর লাগে। আল্লাহ আল্লাহ Allah 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 mashallah Allah 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 prane buhuriya dakiri banda prane bodiya dak aire prahar bodiya dakile re banda prane bodiya dakile re banda gohna korbo ma Allah 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 জীবন বড়িয়া করছি রে গোনা, জীবন বড়িয়া করছি রে গোনা, ক্ষমা করে দাও রে দয়া, ক্ষমা করে দাও। এই রে গোনা গলে ক্ষমা করিয়া, গোনা গলে ক্ষমা করিয়া, কবুল করে নাও রে দয়া, কবুল করে নাও। আল্লাহ আল্লাহ আল্লাহুম্মা সাল্লি আলা সাউদা ওটা যেমন ছিল এটা তেমন না, মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মোহাম্মদ ছেলে মাকে ভুলতে পারে, মা তো ছেলেকে ভুলে না। বিপদের কান্ডারি গো নবীজি, তুমি আমাদেরকে ভুলো না। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি মুহাম্মদ নবী কো আপনার ভালোবাসা, জীবনের গোনা ঝরে যায়। নবী গো আপনার ভালোবাসায় জান্নাত নসিব হয়ে যায়। আল্লাহুম্মা মুহাম্মদ ওমা দুরূদ পড়েন না আপনারা? কি লিখেছে? সাইয়্যিদিনা মাওলানা আল্লাহ তুমি দয়া করো, নসিব করো মদিনা। নবীজিকে না দেখাইয়া কবর দেশে নিও না। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদে মুহাম্মদে মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা
ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ কত সুন্দরী মদিনা কেমনে যাব জানি না হায়রে কত সুন্দর মদিনা কেমনে যাব জানি না হায়রে দয়া করো দয়াল আল্লাহ দয়া করো নসিব করো মদিনা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ হায়রে নামাজে রোজা ছাইরো না মা বাবাকে ভুইলো না হায়রে নামাজে রোজা ছাইরো না মা বাবাকে ভুইলো না হায়রে জান্নাতবাসী হইতে চাইলে জান্নাতবাসী হইতে চাইলে প্রাণ ভরে করো সাধনা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা তুমি কহুরি বনাইলা কালিমুল্লাহ তুমি কহুরি বনাইলা রূহুল্লাহ মোর নবীকে বানাইলা তুমি মোর নবীকে বানাইলা তুমি নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা তুমি কহুরি বনাইলা সফিউল্লাহ তুমি কহুরি বনাইলা নজিউল্লাহ মোর নবীকে বানাইলা তুমি মোর নবীকে বানাইলা তুমি নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা মুহাম্মাদে লা ইলাহা لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم কুড়ি নহ গো দয়াল কুড়িও না তোমার প্রেমের আলোই ভরে তোমার প্রেমের আলোই ভরে দাও গো মনির ঘর মোহাম্মদে একসাথে মোহাম্মদে জোড়াতে একলা যখন ভাবি তোমায় নিয়ে হৃদয়টাকে শীতল করি হৃদয়টাকে শীতল করি চোখের জল দিয়ে মনটা শুধু খুঁজি দিবানিসি কেমন করে বলবো গো দয়াল কেমন করে বলবো গো দয়াল তোমায় ভালোবাসি এই পৃথিবী বড়ই নিঠুর নেই তো ভালোবাসা
এই পৃথিবী বড়ই মিঠু এই তো ভালোবাসা আওয়ান খেরে পাবো গো তোমায় আওয়ান খেরে পাবো গো তোমায় এই তো মনে আশা নামেতে এই তো মধু এই নামেতে এই তো মধু জানিনি তো আগের দয়া জানিনি তো আগে যতই যাপি নামটি তোমার যতই যাপি নামটি তোমার ততই মধুর লাগে হৃদয়া ততই মধুর লাগে ডাকেরি বন্দা প্রাণে বড়িয়া ডাক রে প্রাণ বড়িয়া ডাকিলে রে বন্দা প্রাণে বড়িয়া ডাকিলে রে বন্দা গহনা করবো মা জীবন বড়িয়া করছি রে গোনা জীবন বড়িয়া করছি রে গোনা ক্ষমা করে দাও রে দয়া ক্ষমা করে দাও এই রে গোনা গলে ক্ষমা করিয়া গোনা গলে ক্ষমা করিয়া কবুল করি নাও হৃদয়া কবুল করে নাও দাও লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উপস্থিত সম্মানিত উলামায়ে কেরাম, আমন্ত্রিত অতিথিবৃন্দ, দাড়ি পাকা আমার মুরব্বী বাবারা, যুবক ভাইরা, পর্দার অন্তরালে রয়েছেন আমার মা ও বোনেরা, বিশেষ করে আজকে শিকারপুর হাজীপাড়া যুব সমাজের উদ্যোগে ও কবরবাসীদের স্মরণে 13তম বার্ষিক সুন্নি মহাসম্মেলনের আয়োজন করা হয়েছে। যারা টাকা দিয়ে, পয়সা দিয়ে, অর্থ দিয়ে, বুদ্ধি দিয়ে, শ্রম দিয়ে, সার্বিক সহযোগিতার মাধ্যমে আজকের জান্নাতের বাগান সাজিয়েছেন, সকলের প্রতি আমার আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনাদের মাহফিলটা সত্যি কি যুব সমাজের উদ্যোগে, না শুধু লেখছেন, হেডলাইন দিয়েছেন? আমার কথা বুঝতে পারছেন আপনারা? সত্যি কি এটা যুব সমাজের উদ্যোগে মাহফিল? আমার মনে হয় না। এরপরে যদি আপনারা দিয়েছেন কবরবাসীদের স্মরণে, কবরবাসীদের স্মরণে হইলে এটা আরো সিরিয়াস হওয়ার কথা ছিল। প্রত্যেকেরই কেউ না কেউ কবরে আছে, আছে না নাই? আরো জোরে বলেন। প্রত্যেকেরই কেউ না কেউ কবরে আছে না? এবং আমরা যারা আছি, আপনি এদিকে চলে আসেন, সামনে এই পাশে চলে আসেন, এদিকে চেয়ার আছে, আসেন পিছনে বসে। সত্যি যদি কবরবাসীদের স্মরণে মাহফিলটা করা হতো, আমার ভাই আজকের মাহফিলের প্রধান আকর্ষণ যিনি এসেছেন, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন ইসলামী চিন্তাবিদ হযরত মাওলানা মুফতি আব্দুল আজিজ রজবী সাহেব, খতিব
অলিনগর আব্দুল জলিল জামে মসজিদ চট্টগ্রাম, কিন্তু ওনার লোকেশন হচ্ছে চট্টগ্রাম কক্সবাজার রামুতে। কোথায় শুনছেন? কক্সবাজার। আমি ওখানে গিয়েছি আর 4-5-6 বছর আগে। এত দূর, কুমিল্লা থেকে এত দূর, আর তিনি সেই কুমিল্লা থেকে আজকে আপনাদের কসবা শিকারপুরে চলে আসছে। কত দূর থেকে আসছে একজন মুসাফির। আল্লাহু আকবার। মুসাফিরের দোয়া তো নিঃসন্দেহে কবুল হয়। আমার পাশে আছে একজন পীর সাহেব, আপনারা চিনেন ওনাকে? আজকের মাহফিলের সভাপতি পীরজাদা মুফতি মুস্তাক আহমদ পীর সাহেব। আপনার সোলাখালী দরবার শরীফ ফেনী। কথা বুঝতে পারছে? উনিও তো মুসাফির, ঠিক না? আর আপনারা গ্রামের মানুষ কোথায়? ছি 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 ছি, অবাক লজ্জাস্কর বিষয়। সভাপতি সাহেব কি বলেন? হ্যাঁ, আপনার কাছে কি মনে হয়? আপনাদের এলাকার দেখছি সব মানুষ ধনী। আজরাইলের সাথে তাদের চুক্তি হয়েছে, বুঝছেন নি দাদা ভাই? আজরাইল কসবা শিকারপুর হাজীবাড়িতে আসবে না, তাদের সাথে কথা হয়েছে আজরাইল কিছু ডোনেশন নিয়ে আবার রিটার্ন চলে যাবে। এরকম বাংলাদেশের অনেক জেলায় হয়েছে, তাই না? খবর আছে নি? দেন না, নির্ভর। এদেরকে মুসলমান বলা যায়? আপনাদের এদিকে মন্দির আছে নি কাছাকাছি? নাই না? পূজা দেখছেন হিন্দুদের? দেখেন হিন্দুরা, আমি বেশি দূরে গেলাম না, বাংলাদেশে তো হিন্দু বেশি। বিধর্মীদের মধ্যে হিন্দু বেশি না? অন্য কোন বৌদ্ধ খ্রিস্টান এগুলো নাই বললেই চলে, একেবারে নাই বললেও চল হবে না। আবার ওই যে রামুর দিকে কক্সবাজার দিকে আছে মোটামুটি। ওরা যখন ওদের ধর্মীয় কাজ করে দেখবেন, ওরা একটাও ঘরে থাকে না। দেখেন আপনি পূজার সময় ওরা কি করে, পুরো আলোড়ন সৃষ্টি করে দেয়। আমাদের কুমিল্লা সিটিতে দুর্গাপূজার দিন পাড়া দেওয়া যায় না, আপনি চাইলেও কোনো কাজ সহজে করে আসতে পারবেন না। ওরা এমন ভাবে ডাক ডোল পিঠা, অথচ এই ধর্মের কোনো ভিত্তিই নাই। কথা কি বুঝতে পারছেন? আমার কথা আপনারা বুঝে আসছে? হ্যাঁ, আপনাদের বাচ্চা কাচ্চা গুলো কই? ওরা কি করে? এখানে কিন্তু সাউন্ড হইলে খবর আছে, একদম বাড়ি চলে যাও। আল্লাহর গজব এই মুসলমানের উপরে, আল্লাহর গজব অচিরেই আসবে। একটা গজব গেছে, বেশি দিন হয় নাই। করোনা আসছিল না? কথা কয় না কেন? সবটি বড় লোক মরছে দাদা, আসবে, আরো আসবে। এটা হাদিস শরীফে বলা আছে, যখন মানুষ ইসলামের প্রতিকূলে চলে যাবে তখন এমন এমন রোগ আক্রান্ত হবে মানুষ, যেটা তার কোনদিন সেটা সে নামও শুনে নাই। পূর্বপুরুষের জীবনে এটা দেখেও নাই, নামও শুনে নাই। এইরকম রোগে আক্রান্ত হবে, বিমার মানুষের মাঝে আসবে। আমার চোখে দেখছি আমি, করোনা রোগী মরছে। করোনা রোগীর কাপড়গুলো পর্যন্ত কেউ হাতে ধরে পরায় নাই, লাঠি দিয়ে, অনেক লম্বা লাঠি দিয়ে আমি দেখছি বাসা থেকে, লাঠি দিয়ে অনেক দূরে আগুন এমনি আপনার ইয়ে করে কেরোসিন মেরে, মেজের কাঠে একটা মেরে ফেলে দিয়ে দূরে চলে আসছে। করোনার একটা লাশ শুধু এই উপর থেকে একটু নিচে কবরটাতে নামাই দিবে, কোন রকম গর্ত খনন করছে, 2000-3000 টাকা লাগছে। যদি হচ্ছে কোন বাবার মার করোনা হয়েছে, সন্তান ধারে কাছেও যায়
নাই। আমার সামনে একবারে কাছে থেকে একজন করোনা রোগীর মৃত্যু দেখছি, এত পয়সাওয়ালা, শুধু বিকেলে তার করোনা পজিটিভ ধরা পড়ছে, রিপোর্ট আসছে। আমি এশার নামাজ পড়লাম, এশার নামাজের পর পড়ি আমি আসলাম নিচে, নিচে এসে দেখি উনি নাই, চলে গেছে, ঘাটটায় বা ফালাইছে, দরজা থেকে শুধু সামনের দিকে বাড়াইছে, চলে গেছে। এইটুকু জীবন নিয়ে এত অহংকার। অবাক লাগলো আমার কাছে। ছোট্ট একটা প্যান্ডেল, একেবারে ছোট্ট, যে আমার জন্য। গতকালকে যেই প্রোগ্রাম করছি এটার 5টা থেকে 6টার সমান হবে প্যান্ডেলটা। এটার মনে হয় 15 থেকে 20 মিনিট স্টেজে ওঠার পরে যুবকরা, ইয়াং ছেলেরা এসে কানায় কানায় ভরে দিয়েছে পুরো মাঠ।